এটা যে পড়বে সকালে পড়ে যদি রাতের মধ্যে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ, আবার সন্ধ্যায় পড়ে যদি সকালের আগে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ। এত বড় অস্ত্র, এত বড় একটা সুযোগ। এটা কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এরপরে পড়বেন আমার পছন্দের কয়েকটা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তিনবার। এটা যদি আপনি পড়েন আপনি দৃশ্য অদৃশ্যের ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। দুষ্ট জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আরেকটা খুবই শক্তিশালী দোয়া আছে, সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, তিনবার করে। এইটা যে পড়বে, এই যে জিন বলেন, ভূত বলেন, এই যে পেতনি বলেন, যেগুলো আমরা ভয় পাই, ঠিক আছে, চোখ লাগা বলেন, বদনজর বলেন, যা যা আছে, হিংসুকের হিংসা, কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবে না এবং ইনশাআল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। হঠাৎ মৃত্যুবরণ, এটা কিন্তু সবার জন্য নিয়ামত না, এটা সবার জন্য নিয়ামত না। তারপরে আসেন, এরপর পড়বেন 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 10 বার পড়লেও হবে। আর যদি 100 বার পড়তে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউই অর্জন করতে পারবে না। যদি 100 বার এই দোয়াটা কেউ পড়ে সারাদিনে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই দিন শয়তান তার কাছে আসবে না। 100 গুনাহ আমলনামা থেকে কেটে দেওয়া হবে, 100 নেকি লিখে দেওয়া হবে এবং আল্লাহর কাছে দিন শেষে একটা তালিকা পেশ করা হয়, আজকের দিনে কে কি আমল করেছে, এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে আছে। ওই ব্যক্তির নামও থাকতে পারে যে 100 বারের চেয়ে বেশি পড়েছে, তখন তার নাম আগে চলে যাবে, এর নামটা পরে চলে আসবে। কথা বুঝতে পারছেন? মিনিমাম 100 বার পড়তে পারলে খুব ভালো হয়। যদি না পড়েন কমপক্ষে কয়বার? 10 বার। আসেন, এরপরে পড়বেন 10 বার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যেটা আছে দরুদ ইব্রাহিম, এটা পড়তে পারেন, অথবা ছোট করে পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, এটা পড়লেও হবে, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, এতটুকু পড়লেও ইনশাআল্লাহ হক আদায় হয়ে যাবে। 10 বার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। যদি আমরা নবীজির সুপারিশ পেতে চাই, দরুদের কোনো বিকল্প নাই। বেশি বেশি দরুদ পড়তে থাকেন, তার সুন্নাহ অনুসরণ করেন, বেশি বেশি দরুদ পড়তে থাকেন। মিনিমাম সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, ইনশাআল্লাহ আল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর কাছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, এর একটা বড় ফজিলত আছে। কি ফজিলত? যে ব্যক্তি দোয়াটা সকাল সন্ধ্যা 3 বার করে পড়ে, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন ইনশাআল্লাহ। সন্তুষ্ট করে দিবেন মানে কি? ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। আরেকটা আছে, এটা বলে শেষ করি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা পড়তে হবে 7 বার। কয়বার? 7 বার। তাহলে কি হবে? আপনার দুনিয়া আখিরাতের যে চাওয়া পাওয়াগুলো আছে, এর জন্য আল্লাহ পাকি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, কাউকে লাগবে না। এইগুলা ফরজ নামাজ, মানে ফজরের নামাজ জামাতে পড়ার পরে বসে বসে এইগুলো করতে থাকবেন। যদি দোয়া আগে করা হয়, নামাজে মোনাজাত যেটা হচ্ছে আমাদের সমাজে, এটা যদি আগে করে ফেলা হয়, তাহলে দোয়ার পরে বসে থাকবেন, বসে বসে এগুলো করতে থাকবেন। যদি পারেন ইশরাকের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হতে পারেন। ইশরাকের নামাজ মানে ফজরের সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত নফল পড়ে যে ব্যক্তি যাবে বাসায়, মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে, জিকির আজগার করেছে, ইশরাকের সময় হয়েছে, নামাজ পড়ে বের হলো, এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের নেকি দেওয়া হবে, একটা কবুল উমরার নেকি দেওয়া হবে। এগুলো খুবই সহজে আমল করা যায়। এরপরে আপনি বাসায় ফিরে গিয়ে বা মসজিদেই কোরআন তেলাওয়াত করবেন। আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করবেন 1 পারা, 1 পারা পারেন না অর্ধেক পারা, অর্ধেক পারা পারেন না 5 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা পারেন না কমপক্ষে 1 পৃষ্ঠা পারবেন না, 1 পৃষ্ঠা করে হলেও প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ, এবং এই কোরআন আপনাকে ছায়া দিবে, সূরা বাকারা আলে ইমরানের মতো ছায়া দিবে কিয়ামতের মাঠে। এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এটা তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। তো কোরআন তেলাওয়াত করবেন। এরপরে আমরা কি করি? আমরা হয়তো যে যার মতো চলে যাই, কেউ স্কুলে চলে যান, নাস্তা করেন। আচ্ছা, নাস্তার আগে একটা কথা বলি,
সকালে নাস্তা করবেন এমনভাবে যে, এখনকার ডক্টররাও বলেন এই কথাটা, সকালবেলা একটু বেশি খেতে হয়, সকালবেলা একটু বেশি হেভি ফুড নিতে হয়, দুপুরে তার চেয়ে একটু কম, রাতে আরো কম। আর আমাদেরটা উল্টা, কিন্তু সকালে অল্প একটু, দুপুরে একদম বিশাল, রাতের বেলা আরো বিশাল, নাকি? তো নিয়মটা হচ্ছে এই যে সকালে খেতে হয় বেশি, সারাদিন আপনাকে কাজ করতে হবে, সকালে আপনাকে বেশি হাইজেনিক ভালো ফুড খেতে হবে, দুপুরে তার চেয়ে একটু কম, আর রাতে তার চাইতে কম। এইভাবে খেতে পারলে প্রফিটিক খাওয়া হবে ইনশাল্লাহ। আর খাবার আমাদের সুন্নাহ মতো খাওয়ার দরকার নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো খাই। আমাদের সুন্নাহটা কেমন? আমরা 7 পেট খাই। কয় পেট? 7 পেট। যদি পেটের মধ্যে কিছু জায়গা ফাঁকা থাকে সেটাও কিছু মিষ্টি দিয়ে ঢুকায় সাবার করে ভর্তি করতে হবে। এটা চ্যালেঞ্জ, পেটটা ভর্তি করতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন এভাবে যে পেটটাকে 3 ভাগ করতেন, 1 ভাগ খাবার খেতেন, 1 ভাগ তিনি পানীয় পান করতেন, আর 1 ভাগটা ফাঁকা রাখতেন। আপনি এভাবে খাওয়া শুরু করেন, দেখবেন আপনি ফিজিক্যালি ফিট ফিল করছেন এবং আপনি ক্লান্ত হচ্ছেন কম, অলসতা কম আসছে কাজে, আপনি এনথুজিয়াজম পাবেন ইনশাআল্লাহ। তো খাবারের ব্যাপারটা সতর্ক থাকে। আর এই যুগে খাবারের মধ্যে প্রচুর ভেজাল আছে। চেষ্টা করতে হবে ম্যানুফ্যাকচার্ড খাবারগুলো বাদ দিয়ে হোমমেড যে ফুডগুলো আছে, হোমমেড ফুড মানে বাসায় যেগুলো আমরা তৈরি করি, ফ্রেশ হাইজেনিক ফুডগুলো খাওয়ার চেষ্টা করতে হবে। স্পেশালি বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাচ্চাদেরকে, তরুণদেরকে এমন কোনো খাবার খাওয়া যাবে না যে খাবারটা খেলে আপনি অসুস্থ হয়ে যান, আপনার স্ট্যামিনা কমে যায়, আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে পড়েন। এটা খুব খেয়াল রাখবেন। খাবার, এই যে আপনারা যে গ্রামাঞ্চলে থাকেন, আপনারা সৌভাগ্যবান একদিক থেকে যে আপনারা ফ্রেশ খাবার উৎপন্ন করে খেতে পারেন। শেষ জামানায় খাবারের মধ্যে খুব ভেজাল আসবে, এটা বিভিন্ন হাদিস দিয়ে মেলানো যায়, আমি ওদিকে যাচ্ছি না, কনক্লুশন বললাম, শেষ জামানায় খাবারে প্রচুর ভেজাল আসবে। তো এই ভেজালগুলো থেকে দূরে থাকতে হলে আমাদেরকে হাইজেনিক ফুডের দিকে ফোকাস করতে হবে এবং প্রোডাক্ট খাবার উৎপন্ন করে খেতে পারলে খুব বেশি ভালো হয়। না পারলে রুট লেভেল থেকে খাবার নিয়ে আসতে হবে। আর অ্যাটলিস্ট ম্যানুফ্যাকচার যে খাবারগুলো বাজারে ঘোরাফেরা করে এগুলো অ্যাভয়েড করতে হবে। দেখতে অনেক মুখরোচক লাগতে পারে, স্বাদ অনেক মজা হতে পারে, কিন্তু এগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর। এতে করে আমাদের যুব সমাজ আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এখনকার যুব সমাজকে দেখে তাকায় দেখেন, আমাদের বাপ-দাদাদেরকে তাকায় দেখেন, যারা এখানে বয়স্ক মুরব্বী আছে, দেখেন একজন মুরব্বীর সাথে এখনকার যুবকের কুস্তি লাগান, পাঞ্জায় লাগান, বা ওই যে একটা রিং এর মধ্যে ঢুকায় বক্সিং ম্যাচ দেন একটা, দেখেন কে পারে। আমি নিশ্চিত ওই চাচাই পারবে। আমরা নিজেরাই তো এর প্রমাণ। আমাদের বাপ দাদাদের বয়সী যারা আছেন তারা এখনো দিব্যি মাঠে কাজ করে, দেখবেন 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, কৃষি কাজ করছে, কত পরিশ্রম করছে। আর আমাদের যুব সমাজে তাকায় দেখেন না, আপনি একটু চেহারাগুলো দেখেন না, চেহারাগুলো তাকায় দেখেন, চাপাগুলো বসে গেছে গাঁজা খেতে খেতে, হিরোইন খেতে খেতে দেখবেন চাপাগুলো বসে গেছে একদম, চোখগুলো ঢুকে গেছে একদম মাদক খেতে খেতে। হ্যাঁ, হস্তমৈথুন করতে করতে শরীর রোগা, চলতে পারে না। কথা শুনতে খারাপ লাগছে না? বাস্তব, এগুলোই বাস্তব এখন। হ্যাঁ, ঘুম নাই, সারা রাত জাগ না, ওই যে ফজরের পর ঘুমায়, আর রাতে ওই যে বিকাল 4টায় ওঠে, দেখবেন শরীরটার দিকে তাকায় দেখেন, চলতে পারে, এনার্জি নাই। একটা ক্রিকেট ম্যাচে লাগাই দেন, ও দেখবেন 2-4 ওভার ব্যাটিং করে শেষ। কোন কাজ করতে পারবে? ওই মাঠের বাইরে থেকে বলতে পারবে যে আর এই খেলতে পারে না, ও অমুক খেলতে পারে না, তমুক খেলতে পারে না। ওকে লাগাই দেন না, ব্যাটটা ধরে লাগাই দেন, দেখবেন জিম করে না, ফিজিক্যালি এক্সারসাইজগুলো করে না, স্কিল নাই। আগেকার মানুষ অনেক স্কিল ছিল, তারা ঘরের কাজ পারতো, সাঁতার পারতো, তারা মার্শাল আর্ট পারতো, কৃষিকাজ পারতো, অন্যান্য বিভিন্ন সেক্টরে তারা কিন্তু মানে মাল্টি প্রতিভার অধিকারী ছিল। স্কিল কম, দেখবেন একদিকে ফোকাস করা। এগুলো কিভাবে হলো আসলে? এগুলো তো একদিনে হয়নি। সারাদিন দেখবেন ফোনে, আর ওই মেয়ের পিছনে, আর কফি শপে, অথবা মিউজিকের কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে বসে আছে, অথবা এর মাঝে যদি কেউ মন্দের ভালো থেকে থাকে সে দেখবেন টিকটক করছে। এইগুলাই এখনকার পুরুষদের মধ্যে, এই ইয়াং জেনারেশনের মধ্যে ওই সৌর্য বীর্য গায়রতটা পাওয়া যায় না। দেখবেন গায়রত একটা ব্যাপার আছে, গায়রত সৌর্য বীর্য এটা নাই। এর অন্যতম একটা কারণ এটাও, এখানে খাদ্যাভ্যাসেরও একটা ব্যাপার আছে। ফিজিক্যালি তারা ফিট না। তো আল্লাহ পাক এই বিষয়গুলো আমাদের বোঝার তৌফিক দান করুন। সবকিছু রিলেটেড। আপনাকে যদি একজন প্রোডাক্টিভ মুসলিম হতে হয়, শারীরিকভাবে আপনাকে ফিট থাকতে হবে, মেন্টালি ফিট থাকতে হবে, আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে, চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা থাকতে হবে,
হয়তো সময় নষ্ট করা যাবে না। যে কাজ ফাহেসা দুনিয়াবি কাজ, পরকালের কোনো স্বার্থ নাই, ওখানে সময় নষ্ট করা যাবে না। ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে যে আমি আমার জীবনে কি করতে চাই, কার পরে আমি কি করব, কার পরে কি করব, আমার প্ল্যান থাকতে হবে। রেজাল্ট খারাপ হয়েছে, হতাশ হয়ে আত্মহত্যা করবেন কি জন্য? কি এমন হয়েছে আপনার জীবনে? একটা মেয়ে ছেড়ে চলে গেছে, এই জন্য বিষ খাবেন কেন? কি হয়েছে? একটা মেয়ে তো ছেড়ে চলে গেছে, মেয়ের অভাব নাকি? বোরখা পরা মেয়েরাও তো এখন কিস করে, দেখেন বোরখা পরা মেয়েগুলো দেখেন রাস্তাঘাটে ওই যে নায়কের হাত ধরে চুমু খাচ্ছে। অনলাইনে দেখে আসলাম। এই যে বলছিলাম যে সব বোরখা পরা মেয়ের মধ্যেই আপনার ইয়ে থাকে না, দিনদারিতা থাকে না। সব বোরখা পরা মেয়ের মধ্যেই কিন্তু দিনদারিতা থাকে না। তো বোরখা থেকে পাগল হওয়ার দরকার নেই এত। এবং সে বলছে আমার জীবন সার্থক। মানে একজন গায়রে মারাম ব্যক্তিকে, ফিল্ম স্টার একজন গায়রে মারাম ব্যক্তি, তাকে সে হাত ধরে চুমু খেয়ে বলছে